দাদি, ও দাদি, দাঁড়ান না একটু। কই যান? দোকানে যাই। আমি তো একটা বিপদে পড়ছি। কি হয়েছে? আমি গেছিলাম ওই একটা আত্মীয়ের বাড়ি, বুঝছেন নি? মানে আসার সময় ভুলে গাড়ির মধ্যে ব্যাগ রাখে দিছি। এখন ওই যে গাড়ির নাম্বারও পাচ্ছি না, গাড়িও মনে নাই কোনটা, বুঝছেন নি? এখন এই রাস্তার মধ্যে এই ঘুরতেছি, বাসা যাইতে পারতেছি না। আমার টাকা নাই, গাড়ি ভাড়া নাই, ব্যাগের ভিতরে সব টাকা টুকা সব কিছু ব্যাগে। কেমনে যাইতাম? ওনারা তো আমি চিনিও না, বুঝছেন নি? আমার বাচ্চারা তো বাসায় কান্না করতেছে, আমি বাসায় যেতাম কেমনে? আপনার কাছে কি 50টা টাকা হইব? না না, আমার কাছে 50 টাকা। আরে 50টা টাকা হইলে আমি ভাড়া দিয়ে যাইতে পারতাম বাসায়, বুঝছেন নি? আমার কাছে 50 টাকা দেন না দাদি, আমার যদি 50টা টাকা দেন আমার অনেক উপকার হইতো, আমি বাসা যাইতে পারলাম। আমার দিয়ে 100 টাকা দিছে মেলা সদা নিতে, মন আমার তোমারই দিয়ে লাইলে আমার দিয়ে কেন নিও? আরে আপনি জিয়ে দিছে আপনার 100 টাকা, তো আমি তো আপনি জিয়ের মতো আমার দিয়ে আজকে যদি আপনি জিয়ে বিপদে পড়তো আপনি কি ইয়ে করতেন না? আমি এই একা মহিলা মানুষ রাস্তার মধ্যে কি করবো, কেমনে যাবো বাসায়? দেন না দাদি, আমারে 50 টাকা হইলে হইব। আমার কাছে 50 টাকা নেই, 100 টাকা দিছি আমার দিয়ে 100 টাকা। দাদি আমারে 50 টাকা দিলে হইব, 100 টাকা দিলে তো আপনি আবার কেমনে কি করবে? আপনি 50 টাকা দিয়ে কিছু নিয়েন, আমারে 50 টাকা দেন। আমি কই বাঙ্গাই, আমি বাঙ্গাইতে, আমার কাছে 100 টাকা আছে, তুমি নাও। আপনি আমারে 100 টাকা দিয়ে দিচ্ছেন? দিয়ে দিচ্ছেন? 100 টাকা নিতাম আমি। দাদি জানেননি, এই 100 টাকা দিয়ে আমি কিন্তু বাসায় যেতে পারি, আমার কত বড় উপকার হয়েছে আপনি জানেন না, বুঝছেন নি? তো আপনি যে 100 টাকা দিচ্ছেন আমারে, খুশি মনে দিচ্ছেন নি? সত্যি সত্যি খুশি মনে দিচ্ছেন? কোনো দাবি রাখতেন না তো? সত্যি কোনো দাবি নাই? তো আমি যদি চলে যাই আপনি পরে আফসোস করতেন না টাকার জন্য? আপনি আমারে খুশি মনে দিচ্ছেন। আমি তো 100 টাকা পাইলাম, তো আপনি চলে যান, দেই আমি একটা গাড়ি পাই কিনা, পইলে আমি বাসায় চলে যাবো। তো আপনি যান। তো দর্শক, দাদি কিন্তু চলে যাইতেছে। আসলে আমার কাছে তো টাকা আছে, দাদির একটা মানবিক পরীক্ষা করার জন্য আসলে এই অভিনয়টা করা। দাদি, ও দাদি শুনেন, এদিকে আসেন। আপনি সত্যি সত্যি চলে যেতেছেন আমার টাকাটা দি? সত্যি? আসলে কি বলতে বুঝছেন, আমি না অনেক খুশি হয়েছি টাকাটা দিয়ে, কিন্তু আসলে সত্যি কথা কি জানেননি, আমি হচ্ছে আপনার সাথে মিথ্যা কথা বলছি, আমারে মাফ করে দিয়েন। মিথ্যা কথা বলছো? মিথ্যা কথা বলছি কেন জানেননি? আমি আসলে চাইছি যে আমার দাদি, আমি এখানে এই বিপদে পড়ে থাকবো, আমার দাদি সমতুল্য, আমার মা বলেন দাদি বলেন যেটাই বলেন, দেখি ওনার একটা মানবিক পরীক্ষা নিয়ে দেখি যে উনি আমাকে 50টা টাকা দেয় কিনা। কিন্তু দাদি কি করছে জানেন? 50 টাকার বিনিময়ে আমাকে 100 টাকা দিয়ে দিছে। তো আপনার এই আমি যে পরীক্ষা নিছি, আপনার মানবিক পরীক্ষা, আপনি তো পাশ করে গেছেন, বুঝছেন নি? আমরা আমার 50 টাকার বদলে 100 টাকা আরো দিয়ে দিছে। তো হচ্ছে আমি অনেক খুশি, বুঝছেন নি? আপনার এই মানবিক কাজ দেখে খুব ভালো লাগছে। আপনার মেয়ে দিচ্ছে আপনাকে দোকান থেকে কিছু কিনে নেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে দিয়ে দিছেন ওইখান থেকে 100 টাকা। ওই দেখেন আমার ব্যাগ ট্যাগ সব আছে, কিচ্ছু হারাই নাই। ওইগুলো আসলে আমি রাখি, আপনার পরীক্ষা করতেছিলাম, দেখি আসলে দাদি আমার 50 টাকা দেয় কিনা। তো দাদি, আপনার এই মানবিক কাজ দেখে, উদারতার মন দেখে আমি আপনাকে কিছুটা উপহার দিতে চাই, আপনি কি নিবেন? সত্যি সত্যি নিলে কি আপনার উপকার হবে? কি করবেন? আমি উপকার করব, আমি কত গরিব মানুষ, আমি নিলে কত উপকার। আপনি গরিব না তো জানেন, আপনি গরিব হইতে পারেন, কিন্তু আপনার মনটা যে এত বড় বিশাল যে আকৃতির, ওইটাই তো অনেক কিছু। অনেকের লাখ লাখ কোটি কোটি টাকা থাকে, অথচ দাদির মতো এই মনুষ্যত্ব খুঁজে পাবেন না। দাদি যে মনুষ্যত্ব দেখাইছে, এটাতে আমরা কিন্তু খুশি। তবে দাদি, একটা শর্ত আছে। একটা শর্ত কি জানেন? আমি হচ্ছে আমার মোবাইলে 1 মিনিট টাইম ধরবো, 1 মিনিট টাইমের ভিতরে যতটা ফলো করবে, যদি আমার দর্শকরা আপনাকে ফলো করে ভালোবেসে, তো 1 মিনিটের ভিতরে প্রত্যেকটা ফলোয়ারের জন্য দাদি পেয়ে যাবে কত করে? 100 টাকা করে। তো দাদি, আমরা কি শুরু করবো? শুরু করবো? তা আমি হচ্ছে টাইমটা ধরতেছি, 1 2 3 স্টার্ট। দাদি কিন্তু সময় শুরু। আপনি চাইলে বলতে পারেন যে আমার অডিয়েন্সদেরকে বলতে পারেন যে আপনারা আমাকে ভালোবেসে আমার জন্য একটা একটা ফলো করে দেন, বেশি বেশি করে ফলো করে দেন। আপনি বলেন। বেশি বেশি করে আপনারা ফলো করে দেন। আপনারা ফলো করলে আপনি কি পাবেন? আমি টাকা পাবো। টাকা পাবেন। এক ফলোয়ারের জন্য, একটা ফলোর জন্য কত করে? 100 টাকা করে। তো দর্শক হচ্ছে
অলরেডি একজন কিন্তু চলে আসছে দাদি, আপনাকে একজনে কিন্তু ফলো করে দিছে। তো দাদিকে যে একজনে ভালোবেসে ফলো করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই আপনারা বেশি বেশি করে দাদির জন্য ফলো করেন, আর দাদি জিতি নেক আমার কাছ থেকে অনেক অনেক টাকা, একটা ফলোর জন্য 100 টাকা। তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি দাদি আপনার 3টা ফলো চলে আসছে, আমরা কথার মাঝখানে কিন্তু অলরেডি 3টা ফলো করে দিছে। তার মানে আপনি ভাবছেন কত? 300 টাকা প্রতি ফলো, কত? 100 টাকা। 3টা ফলো হয়েছে, আপনি পাইছেন কত? 3টা। আপনাকে আরো বলেন, আমার ভালোবাসার মানুষদেরকে বলেন, নিচে ফলো বাটন আছে, আপনারা ফলো বাটনে দ্রুত ক্লিক করুন আর ফলো করুন। আপনাকে যারা যত বেশি ফলো করবে আপনি কিন্তু তত বেশি টাকা পাবেন। তা আপনি বলেন যে আমার জন্য আপনারা ফলো করেন। আমাদের নানারা ফলো করে। তো অলরেডি হচ্ছে মাত্র 4টা ফলো হয়েছে দাদি, আসতেছে না সময় মাত্র আর 2 সেকেন্ড, আর 2 সেকেন্ড। আলহামদুলিল্লাহ দাদি, 2 সেকেন্ডের ভিতরে আলহামদুলিল্লাহ আমার সময় শেষ, অলরেডি ক্লোজ। আপনারা কিন্তু 5টা ফলো করছেন। তো আপনাদের কাছে আমি এটা আশা করি না, আমি ভাবছি যে যত বেশি ফলো করবেন দাদি কিন্তু ততগুলো টাকা বেশি পাইতো। তো আপনারা ফলো করছেন মাত্র 5 জন। তো দাদিকে দিব আমি প্রতি ফলোর জন্য বলছি যে 100 টাকা করে। তো দাদি আপনি পাচ্ছেন কত? 500 টাকা। ঠিক আছে, আপনি কত পাইছেন? আপনি কি খুশি? আচ্ছা, তো হচ্ছে দাদিকে যেহেতু এই আমি 500 টাকা প্রতি ফলোর জন্য 100 টাকা ধরছি, তো দাদিকে দিব আমি হচ্ছে 500 টাকা। 5টা ফলো হয়েছে, দাদির জন্য হচ্ছে 500 টাকা। দাদি এই 100 একটা ফলো, এই 2টা ফলো, এই 3টা ফলো, এই হচ্ছে 4টা ফলো, এই হচ্ছে গাইজ আপনাদের 5টা ফলো। তো 5 নাম্বার ফলোটা কে করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার এই মানবিক কাজগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আয়ান সোহান আইডিটা ফলো করে রাখবেন। আর আপনার একটা ফলোয়ের জন্য এইরকম দাদিকে খুঁজে আমরা মানবিক কাজ করার উৎসাহ পাবো, আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন। তো আশা করি আমার পেজের সাথে থাকবেন। আর আমার মানবিক কাজগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। দাদি এ হচ্ছে আপনার কত হয়েছে? 500 টাকা। আলহামদুলিল্লাহ, আপনি কি খুশি? এই টাকা দিয়ে কি করবেন? এই টাকা দিয়ে আমি খাইয়ে মারি দাদি হচ্ছে যেটাই মন চায় এটা দিয়ে খাবেন। তবে আপনারা দাদির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাদের এই মানবিক কাজগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। দাদি বলেন সবাইকে আল্লাহ সুস্থ যারা আপনাকে ফলো করছে তাদেরকে একটা ধন্যবাদ দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।